আমি হাত কেটে নেবো, আমাদের এই টেবিলে যদি কেউ হাত দেয়। সেখানে নতুন একটা টেবিল বসছে, তার ভাগের কম পড়ে যাবে, এই কারণে তাকে নিয়ে যে ফাঁড়িতে মারা হয়েছে। আর ও বলতেছে যে ওর মারা হয়েছে একটা প্রমাণ লোকদুক। যশোরে জেলা আইনজীবী সমিতির দ্বিতীয় ভবনের সামনের ফুটপাতে কিছু ভ্রাম্যমাণ ব্যবসায়ী টেবিল পেতে কাপড় বিক্রি করেন। সেখানে এক ব্যবসায়ীকে জোর করে উঠিয়ে অন্য একজনকে বসায় শাহিন নামের এক ব্যক্তি। ব্যবসায়ীদের জানানো হয় জেলা আওয়ামী লীগের সভাপতির নির্দেশে এটি করা হচ্ছে। এ নিয়ে ব্যবসায়ীদের একটি পক্ষের অভিযোগের প্রেক্ষিতে গত ৯ জুন রাতে মীমাংসা বৈঠক ডাকা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান মুকুলও। তার অভিযোগ, হঠাৎ বৈঠকে উপস্থিত হয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন ও তার সহযোগীরা তাকে গালাগালি করে মারধরের পর হত্যারও হুমকি দেয়। এ ঘটনায় প্রাথমিক চিকিৎসা নিয়ে আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ দেন পিপি মুকুল। পিপিকে লাঞ্ছিতের প্রতিবাদে মঙ্গলবার সকালে মানববন্ধন করেন আইনজীবীরা। একই সঙ্গে আইনি প্রতিকার পেতে আওয়ামী লীগ সভাপতি সহ 2 জনের নামে মামলা করেছেন পিপি। আমাকে ডাকেছে মীমাংসা করার জন্য, আমি গেছি, তখন আওয়ামী লীগের সভাপতি আমাকে লাঞ্ছিত করেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আওয়ামী লীগ সভাপতি। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন পিপি ফুটপাতের হকারদের কাছ থেকে নিয়মিত চাঁদা নেন। কোথায় মারেছি কখন? আমি তো ফাঁড়ির কাছে গেছিলাম 9টা 15-ই, আর ওরা নাকি মারা হয়েছে 10টা 15-ই। আমার কাছে মোবাইল রেকর্ড আছে। পিপি মোস্তাফিজুর রহমান মুকুলের দায়ের করা মামলাটি এজাহার হিসেবে গ্রহণের জন্য কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া। সময় সংবাদ, যশোর।